আজ আমি এসে গেছি ছাদ, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে ছাদে আছি, আর আমাদের এদিকে কারেন্ট থাকে না বেশিরভাগ সময়ই যখন বৃষ্টি হয়। তো দেখতে পাচ্ছ গ্রামে কীরকম অন্ধকার হয়ে রয়েছে, শুধু ওই সোলার লাইটগুলো বাইরে জ্বলছে। ভাই এখানে বসে দাবা খেলছিল, তো আমি ওকে বললাম যে দাবার বেসিকটা যেহেতু আমার জানা নেই, তাই দাবাটা একটু বলার জন্য যে কোনটাকে কি বলে না বলে। তো চলো আজ আমার মতো যারা যারা তোমরা জানো না যে এই দাবার কোনটাকে কি বলা হয়, কোন গুটিটাকে কি বলা হয়, তাহলে চলো একবার জেনে নিই। তো ভাই তুই আমাকে বলে দে যে এখানে কোনটা কি গুটি এবং কোনটাকে কি বলে না বলে, বেসিকটুকু যদি একটু বলিস খুব ভালো হয়। তো বলে দে চটপট একটু বেসিকটা। তো আমাদের দাবাতে মোট গুটির সংখ্যা হচ্ছে 32টি। এদিকে মোট 16টা থাকে এবং সাদার দিকে মোট 16টা থাকে। এবার এই 32টি গুটির মধ্যে আমাদের আলাদা আলাদা রকমের মোট 6টা গুটি থাকে। তার মধ্যে প্রথম সারিতে আমরা যে গুটিগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে প্রথমের এই সারিটা আর এইদিকের এই প্রথমের এই দিকে দ্বিতীয় এই সারিগুলো, ছোট ছোট যে এই গুটিগুলো থাকে 8টা একই রকমের, এই গুটিগুলোকে বলা হয় পণ। অর্থাৎ এই গুটিগুলো হচ্ছে বলতে গেলে সৈনিকের মতো। এই গুটিগুলো হচ্ছে সৈনিকের মতো। এগুলো প্রথমত যায় হচ্ছে 2 পা করে আগে দিকে, এ আর যাবে 2 পা এবং এও যেতে পারে 2 পা। এবার যদি কোনাকুনি থাকে তাহলে এ সেটাকে খেয়ে দিতে পারে এবং পরবর্তীতে আবার কোনো গুটিকে কোনাকুনি খেতে পারে। তো এটা হলো আমাদের প্রথম সারির গুটিটা। এবার আমরা যাব রুক। হ্যাঁ, এটাকে বলা হয় রুক। এর প্রধান কাজ হচ্ছে এ যেতে পারে সোজা সোজা আর কোনাকুনি। অর্থাৎ যদি এ এই ঘরে থাকে তাহলে এ সোজা সোজা এই ঘরে গিয়ে এটাকেও খেতে পারে, বা যদি এ চায় তাহলে এই ঘরে সোজা সোজা এমনিভাবে যেতে পারে, কিন্তু এ কোনাকুনি যেতে পারে না, কোনাকুনি যেতে পারে না। এরপর আমরা আসছি আমাদের নাইট, অর্থাৎ ঘোড়াতে, যেটাকে বাংলাতে বলা হয় ঘোড়া। এই ঘোড়া যেতে পারে সোজাসুজি। এর যদি সামনে কোনো গুটিও থাকে তাহলেও এ 2.5 পা যেতে পারে, তবে দেখতে হবে যে 2.5 নাম্বার ঘরটা ফাঁকা আছে কিনা না। যদি ফাঁকা থাকে তাহলে যেতে পারবে, বা যদি বিপরীত দলের যদি কোনো গুটি থাকে, অর্থাৎ যদি সাদার কোনো গুটি থাকে তাহলে সেটাকে খেয়ে এ এগোতে পারে। কিন্তু নিজের দলের, অর্থাৎ যদি সেটা কালোর ঘোড়া হয় তাহলে কালোর কোনো গুটি থাকলে সেই ঘরে যেতে পারে না, বা যদি কোনো অন্য গুটিও সেই ঘরে থাকে কালোর, তাহলে সেটাকে খেয়ে পরে যেতে পারবে না, শুধু ফাঁকা থাকলেই যেতে পারবে। তো এরপরে আসছে আমাদের হুইসপ। এই গুটিটির নাম হচ্ছে হুইসপ। এটি যেতে পারে যে কোনোভাবে কোনাকুনি ঘরে, যে কোনো কোনাকুনি ঘরে। অর্থাৎ যদি এ সাদা ঘরে থাকে শুধুমাত্র সাদা ঘরেরই কোনাকুনি দিকে যেতে পারবে, না কি কালো ঘরে। এই কালো ঘরে যেতে পারবে না। আবার আমাদের কাছে এরকম পিস থাকে 2টো, যার জন্য এইটা যেতে পারে কালো ঘরে, এ কিন্তু সাদা ঘরে যেতে পারে না। অর্থাৎ এ এমনি কোনাকুনি যেতে পারবে, এমনি কোনাকুনি যে কোনো দিকে যেতে পারবে, কিন্তু এই সাদা ঘরে কোনো মতে যেতে পারবে না। তারপরে আসছে আমাদের কুইন। কুইন হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ পিস আমাদের চেস বোর্ডের। এটির পয়েন্টও তাই সব থেকে বেশি, আর এর পাওয়ারও সব থেকে বেশি ধরতে গেলে। এ যেতে পারে যে কোনো দিকে সোজাসুজি, অর্থাৎ এই রুকের মতো সোজাসুজি যে কোনো দিকে যেতে পারে, এই সোজাসুজি কোনো দিকে যে কোনো দিকে যেতে পারে। আবার এই কোনাকুনিও যেতে পারে যে কোনো দিকে, অর্থাৎ হুইসপের মতো যে কোনো কোণে এই এমনি যেতে পারে, এমনি যেতে পারে। আবার এখানে যদি সে পাশের ঘরে আসে, পাশের ঘর থেকে আবার কোনাকুনি, এইভাবে কোনাকুনি যেতে পারে এবং সোজা সোজা যেতে পারে। এবার হলো আমাদের কুইন। এরপর আসছে আমাদের কিং। কিং চেসবোর্ডের সবথেকে গুরুত্বপূর্ণ পিস, এবং যদি কিংকে কেউ চেকমেট করে, অর্থাৎ চারদিকে কিংয়ের যদি কোনো যাওয়ার জায়গা না থাকে, তাহলে তখন সেই দলটি, অর্থাৎ বিপরীত দল যে কিংকে আটকেছে সে জিতে যাবে, এবং যার কিং আটকে গেছে সে হেরে যাবে।
তাই কিং গুরুত্বপূর্ণ পিস সব থেকে। এরপর বলা যাক যে কিং কোথায় কোথায় যেতে পারে। এবার তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ যে কিংয়ের এই চারপাশে এক এক করে ঘর দেখতে পাচ্ছ। কিং যে কোনো ঘরে এক পা করে যেতে পারে, যদি না সেই ঘরটি কোনো অন্য গুটিতে দখল না করে। অর্থাৎ যদি এইখানে আমার এই গুটিটি থাকে, তারপরে যদি আমি এই ঘরে যেতে পারবো না, কারণ হচ্ছে যদি আমি এই ঘরে যাই তাহলে সে কিংকে খেয়ে দেবে। কিন্তু কিংকে আমাদেরকে লাস্ট পর্যন্ত অর্থাৎ খেলার শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখতে হয়, আর কিং হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ পিস। তাই এখানে কিং যে ঘরগুলি আটকানো থাকবে না কোনো গুটি দ্বারা, অর্থাৎ সামনাসামনি এক ঘর অথবা পেছন দিকে যে কোনো দিকে সেই ঘরের এক ঘর পর্যন্ত যেতে পারে। বাস এটাই ছিল আজকের এই গুটিগুলি, যে কোন কোন দিকে যেতে পারে আর প্রত্যেকটির নাম। তো আজকে এখানেই ভিডিওটি শেষ করছি।